পর্যন্ত এখান থেকে যাব না। আমাদের দাবি একটাই, 35 করে তারপর এখান থেকে যাব। ইনশাআল্লাহ 35 নিয়ে এই ঘরে ফিরবো। যারা বুলেটের আঘাতে আহত হয়েছেন, রাবার বুলেটের, তারা এখনো কিন্তু এখানে আছেন। 35 প্রত্যাশী, অর্থাৎ চাকরির বয়স 35 প্রত্যাশীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ সমাবেশ শেষ করে কিন্তু তারা যমুনার দিকে কিন্তু রওনা দিয়েছে। অর্থাৎ 35 কতজন আছেন? আপনার কয়জন দরকার? আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন? সবাই একটা ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার কন্ট্রোলার। হই হই রই রই, সমন্বয়করা গেল কই? সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দাওয়া পূরণ করা দুইটা টোটালি দুই জিনিস। মাত্র 2 মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলিগ আমলে ভালো ছিল, কবি লিখে রাখেন। আমি আজকে কইলাম তো লিখে রাখেন। দর্শক, এইমাত্র পাওয়া গরম খবর। দর্শক শ্রোতা, এবার কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিভিন্ন নেতা কর্মীরা তারা কঠিন ভাবে ফুঁসে উঠেছে। তারা বলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই দেশ চালাতে পারছে না। তো দর্শক শ্রোতা, বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিওতে, তাই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। সমালোচনা করা আর ক্ষমতায় বসে মানুষের দাবি দাওয়া পূরণ করা দুইটা টোটালি দুই জিনিস। মাত্র 2 মাসের মাথায় এই জিনিসটা সম্ভবত বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন নিউজটা করছি, স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখছেন সেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সাহেবের বাসভবনের সামনের দৃশ্য। শত শত না, সম্ভবত হাজার হাজার এখানে যারা আছেন চাকরি প্রত্যাশী, সরকারি চাকরি প্রত্যাশী, যারা দাবি করছেন যে সরকারি চাকরিতে সর্বোচ্চ বয়সসীমা 35 করা। বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। সেখানেই আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে, আর এতেই বিক্ষোভে প্রকাশ করে আপনার যেখানে যারা আন্দোলনকারী আছেন। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ইসরাইল হাওলাদার বলছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করা কিন্তু নিষিদ্ধ, বা এটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া ছিল, কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে চলে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কি সেখানে কোনোভাবেই আমরা তাদেরকে থাকতে দেব না। পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করছি, তবে তার উপদেশ বাসার সামনে খুব বেশি বল প্রয়োগ করাটাও এই মুহূর্তে ঝামেলা। তো রাইট নাও কিছুটা এই মুহূর্তে আপনার পরিস্থিতি কন্ট্রোলে আছে। আর আমরা যদি দেখছি যে আপনার ডক্টর ইউনূস সাহেব এই মুহূর্তে কি বাসায় আছেন কিনা জানি না, মাত্র আজকে ভোরবেলায় তিনি বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সফর শেষে। তো এখন তাদের আসলে দাবি কি? তাদের বক্তব্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়সসীমা উন্মুক্ত করাও তাদের দাবি। চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পড়াশোনা সম্পন্ন করে চাকরির জন্য অপেক্ষমান বিভিন্ন বয়সের নারী এবং পুরুষ। গত 26শে আগস্টে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার ঢাকা শহরে কিছু কিছু জায়গায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছিল পুলিশ। এখন এগুলো আসলে কন্ট্রোল করবে কে? আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যত দিন যাচ্ছে তাদের দুর্বলতাগুলোই সামনে আসছে। ওই ওয়ান টাইম পলিথিন নিষিদ্ধ, প্লাস্টিক নিষিদ্ধ, রাস্তায় যেই কুকুরগুলা ঘোরাফেরা করে তাদের অভিভাবক নাই সেগুলারে লাইনে আনা, এগুলা মনে হয় এক ধরনের সংস্কার কর্মকাণ্ডে পরিণত হয়েছে, কিন্তু যেগুলো মূল জিনিস সেইগুলো আসলে খুব বেশি এই মুহূর্তে পজিটিভলি হচ্ছে না। এই ধরনের বিষয়গুলা এই মুহূর্তে নেগেটিভ। আর যারা আপনারাও আন্দোলন করছেন, একটু সময় বুঝে আন্দোলন করেন। একটার পর একটা আন্দোলন। এখন পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করলে পুলিশের বদনাম, পুলিশ যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখনও পুলিশের বদনাম। যে পুলিশ কি করে আমিও জানি না, যেগুলোর সমাধান কি হবে। গাড়ি ছাড়াতে আমি বুঝিনি। সামনে হাতে কারণ আমরা কি ভেঙে ফেলছি?
স্যার এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি স্যার। পুলিশ টিয়ারশেল মেরেছে, এরপরে একটু ছত্রভঙ্গ হয়েছে। এখনো স্যার ওখানে জমায়েত হয়ে আছে, আমরা চেষ্টা করছি স্যার পরিস্থিতি কন্ট্রোল করার। সামনে আসেন, সামনে যাবেন, ঘুরে ঘুরে স্লোগান হবে, কথা হবে, রাজপথে দেখা হবে। আমাদের প্রজ্ঞাপন না হলে আমরা যাচ্ছি না, আমাদের প্রজ্ঞাপন না হলে আমরা যাচ্ছি না, শেষ কথা। আমাদের প্রজ্ঞাপন দেওয়া লাগবে, কারণ আমরা এই আন্দোলনটা মানে শৃঙ্খলাপূর্ণ ছিল। হঠাৎ করে আমাদের উপর লাঠিচার্জ শুরু করা হয়, তারপরে ককটেল বিস্ফোরণ শুরু করা হয়। আমাদের ভাইগুলোকে পড়ে আছে সবাই। আমরা স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম। উনি নাকি তথ্য আমাদের জানেন না যে আমরা পথে সামিল করছি। এটা কাতস, এটা গাড়িটা খেয়ে নেবে। আজ 2টা মাস ধরে আমরা আন্দোলন করতেছি, প্রধান উপদেষ্টা নাকি জানেন না যে আমরা আন্দোলন করতেছি। মানে এই তথ্যটা আমাদের মেনে নেওয়া যায় বলেন? আমাদের দাবি এখান থেকে 35, এই দাবি দীর্ঘদিন ধরে চলতেছে। আমাদের গড় আয়ু বাড়ছে, কিন্তু আমাদের যোগ্যতা যাচাই করার বয়স বাড়ে না। আমরা চাই এখন আজকে এটাই শেষ, 35 না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না। এই যে একটা গুলি করছে, 2টা করছে, কয়েক ভাই আহত হয়েছে, আমিও হয়েছি। তো এখান থেকে যদি আমাদের দাবি না মানে, তাহলে আমাদেরকে গুলি করবে, আমরা শহীদ হয়ে যাব। আমরা এখান থেকে 35 ছাড়া আর ফিরবো না। আমরা যদি দেশের কাজে না লাগতে পারি, তাহলে আমরা কি? আমরা কিছুই না। পরিবারের কাছে বোঝা, দেশের কাছে বোঝা। যদি বোঝা হই, তাহলে আমাদের গুলি করে শহীদ করে দেবে, আমরা শহীদ হয়ে যাব। আর যদি আমাদের দাবি মানে, তাহলে আমরা চলে যাব। এখন প্রজ্ঞাপন দিবে, আমরা এখন। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।